আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানেই আছেন আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ব্রয়লার চিকেনের লাল ঝোল রেসিপি। এটা কিন্তু ব্রয়লার চিকেনটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে। এবার আমি যেভাবে রান্না করেছি এই প্রসেসে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। দেখুন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল। এখানে পরিমাণ মতো একটুখানি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পাশে কিছু মাংস মেরিনেট করে রেখেছি। লবণ, হলুদ এবং সামান্য মরিচ দিয়ে এগুলোই আমি এখানে দিয়ে দিব। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি একে একে মুরগির পিসগুলি পুরোটাই এখানে দিয়ে দেব। এইভাবে যদি ব্রয়লার মুরগিটা একটুখানি ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। যেহেতু ব্রয়লার চিকেনটা একটু নরম টাইপের হয়ে থাকে, একটু ভেজে রান্না করলে একটু শক্ত হয়, লাল লাল ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হয়, খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে একটু লাল করে ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। দেখুন আমার এখানে একটা পাশ হয়ে গেছে। এবার আমি অপর পাশটা একটু বদলে দিব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের মূল্যবান লাইকটা করে দিলে ভালো লাগে। আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন, একটা ভিডিও আপলোড করলে অনেক কমেন্ট আসে, অনেকে দেখে কিন্তু আপনারা লাইক করতে ভুলে যান। অবশ্যই এখন একটা লাইক করে দিন, আমি মনে করিয়ে দিলাম। দেখুন আমার মুরগিটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, পুরোটা লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। এটা সাইডে রেখে দিলাম। এবারে আর একটা পাত্র বসিয়ে দিয়েছি, আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। মাংসের যে এক্সট্রা তেলটা ছিল ওইটা আমি নামিয়ে নিলাম। এবারে এর সঙ্গে আরও কিছুটা তেল দিয়ে দিব, কারণ এতটুকু তেলে তো রান্নাটা হবে না। আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা। এটা যখন তেলের ভিতরে একটু সুগন্ধ ছাড়বে তারপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 5টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব, ভেজে বেরেস্তার মতো করে নিব। দেখুন যখন এই যে পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এখানে বাদবাকি মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দেব আমি এখানে 1 চামচ আদার পেস্ট, দিয়ে দেব 1 চামচ রসুনের পেস্ট, দিয়ে দেব 1 চামচ জিরার পেস্ট। আমি এখানে জিরা এবং জয়ফল জয়ত্রী বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 1 চামচের মতো পেঁয়াজের পেস্টও দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো এটা কষাতে হবে। যখন দেখবেন কষাতে কষাতে একটা লুক বদলে গেছে, এই এই যে কষানোর যে লুকটা এটা কিন্তু বদলে যাবে। দেখুন এটা কিন্তু বদলে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া। লবণ এবং মরিচ আমি সবসময় বলি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ব্রয়লার মুরগিটা একটু ঝাল ঝাল ভালো লাগে, আমি একটু ঝাল বেশি করে দিয়েছি। দেখুন এটাকে আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিব। এটা নিচ থেকে যাতে ধরে না যায় এজন্য কিছুটা সময় 1 মিনিটের মতো কষিয়ে আমি এখানে দিয়ে দেব সামান্য কিছুটা গরম পানি। আমি পুরো রান্নাটাই কিন্তু গরম পানি দিতে ব্যবহার করব। দেখুন গরম পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব তেল ভেসে ওঠা পর্যন্ত। তেলটা ভেসে উঠেছে, এবারে নেড়েচেড়ে আমি আগে থেকে একটা মুরগির কলিজা রেখেছিলাম এবং 2টা পা রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছু আলু, ছোট নতুন আলু আমি এখানে পরিষ্কার করে রেখেছিলাম এবং 3টা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে কষাতে হবে। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন কোনো রকম কোনো পানি নেই, শুধুই তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে কিন্তু আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে নিব, যাতে আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যায়। দেখুন মুরগির মাংসটা তো আগে থেকেই ভেজে রেখেছিলাম, এটাও 5 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। যেহেতু নতুন আলু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, আরও এখানে দিয়েছি আমি ছোট আলু। আলুর সাইজগুলোও ছোট। দেখুন আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে মাংসগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে আলু এবং মাংসগুলো আবারও আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন এভাবে একটু কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে, আর আলু এবং মাংসটাও কিন্তু খুব টেস্টি হয়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় রান্না করব, যেহেতু নিচে অনেকটা পানি আছে। দেখুন এই যে চলে এসেছি।
এই যে দেখুন এবারে কিন্তু কোনো রকম কোনো পানি নেই, শুধুই তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে কিন্তু মাংস, আলু অনেকটা, আলু তো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু ভাজার কারণে সেদ্ধ হয়ে গেছে হাফ। এবারে সামান্য কিছুটা পানি দিয়ে দেবো, যে যেমন গ্রেভি রাখবেন সেভাবেই পানি দিবেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন যখন এটা পুরোপুরি একদম বলক চলে এসেছে তখন আমি দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আনবে। দেখুন এবারে কিন্তু আমি প্রায় 5-7 মিনিট পরে চলে এসেছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে যে যেমন গ্রেভি রাখবেন সেভাবেই কিন্তু ঝোলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি সামান্য কিছুটা আরেকটু কমিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। রান্না শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন, এতে করে সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি কিন্তু এটাকে সার্ভে চলে যাব। দেখুন আমি এখানে সার্ভে চলে এসেছি। দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এইভাবে বাসায় একদিন ব্রয়লার মুরগির লাল ঝোলটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।